নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা কাবা চত্বরে বসা। দৃশ্যটা কল্পনায় আনেন, আর হজে গেলে একটু কল্পনা করবেন যে আমার নবী কাবার পাশে নামাজ পড়তেছিল, আবু জাহেল আর তার সাথীরা এই জায়গায় বৈশা বৈশা দেখতেছিল তামাশা। এইখানে বৈশা একটু কল্পনা আনেন, আমার নবী কাবার সামনে নামাজ পড়তেছে, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা বৈশা বিষয়টা দেখতেছে। ইজ ক্বালা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনরে কয়, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউ আলা যহরি মুহাম্মদ ইযা সাজাদা। নাউজুবিল্লাহ পড়েন। এবার অনুবাদ করি। তাদের মধ্যে একজন আরেকজনকে বলল, কে পারবা তোমাদেরকে অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর উটের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদায় যাবে, মুহাম্মদের পিঠের উপর ওই নারী বুড়িগুলা রেখে দিবা। তো এই কথা বলার পর এক ব্যক্তি দাঁড়ায় গেছে, নাম উকবাহ। বলেন কি নাম? পুরা নামটা উকবা ইবনে আবি মুআইদ। পুরাটা মনে রাখা দরকার নেই আপনাদের, শুধু মনে রাখবেন উকবা, আইনের পরে কফ, উকবা। কি নাম? উকবা। ফামবাআসা আশকাল কওম, তাদের মাঝে সবচেয়ে হতভাগা লোকটা উকবা দাঁড়ায় যায়, দাঁড়ায় কয়, আমি পারবো। অমুক এলাকায় উকবা যায়, যাওয়ার পর ফাজা আবিহি, ওঠে নারী বুড়ি গুলা নিয়ে আসছে। আসার পর ফানাজর, আল্লাহ নবী দিকে ভালোভাবে লক্ষ্য করতেছে কখন সিজদায় যায়। হাত্তা ইযা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আল্লাহর রাসূল সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবী সিজদায় যাওয়ার পর পিঠের মধ্যে আর দুই কাঁধের মধ্যে ওই উটের নারী বুড়িগুলা উকবা রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। উটের নারী বুড়ি, অন্য বর্ণনা আসছে গোবর, গোবর, রক্ত, এইগুলো এখানে রেখে দিচ্ছে। কত আরামে আমি আপনি নামাজ পড়ার সুযোগ আছে মসজিদে গিয়ে। এরপরে আপনার ফজরে কাতারে 2জন 3জন মুসল্লি হয়। মাঝে মাঝে আপনার সফর করতে করতে যাইতে যাইতে অনেক জায়গায় ফজর হয়ে যায়, তো দেখি যে ইমাম সাহেব, আমি আর আমার সাথে যে 2-3 জন, কঠিন শীতে এই 2-3 জনই আমরা, আর কেউ নাই। নবীজি নামাজ পড়তেছে, সিজদায় আছে। একটু ভাবেন তো, ওনার এই জায়গায় নারী বুড়ি, গোবর, নাপাক, রক্ত, এই জায়গায় তিনি সিজদায় আছে। আমি আপনি এত আরামে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারার সুযোগ আছে, নামাজে যাচ্ছি না। তো উঠে নারী বুড়িগুলা যখন রাইখা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আনজুরু, আমি ব্যাপারটা দেখতে লাগলাম, আমি কিছু করতে পারছিলাম না। লাম ইয়াকুন লি মানআতুন, আমার যদি বাধা দেওয়ার সুযোগ থাকতো আমি বাধা দিতাম, আমি বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম। আহারে আল্লাহর নবী উটের নারী বুড়িগুলার কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। ফাজাআতু ফাতিমা, ফাতিমা আসলেন। আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরহাত আন যহরিহি, আল্লাহ নবীর এই পিঠ মুবারক থেকে উটের নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসাহু, এরপর নবী মাথা উঠায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে উটের নারী বুড়িগুলা কারা দিতেছে? যাদেরকে নবী দাওয়াত দিতেছে, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা খারাপ কাজে আসো, তোমরা যা করছো এটা জাহান্নামের কাজ, আমি যেদিকে জানাইতেছি আহ্বান এটা জান্নাতের কাজ। তারা উটের নারী বুড়িগুলা দিয়েছে, নবী দাওয়াতের কাজ পরের দিন ছেড়ে দিছে নাকি চালাইছে? তাহলে আইয়াকুনা সাবিতান, দাওয়াত অবিচলতার সাথে দিতে থাকা 3 নাম্বার গুণ। দায়ীর 4 নাম্বার গুণ, আইয়াসবিরা আলাল মাসাইব, যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে। কি বললাম? যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম, এই কথা কর্মের কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। কথার কষ্ট, কর্মের কষ্ট। সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা।
আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, অনেক রাসূল দুনিয়ার মধ্যে আসছে, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে, টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান হওয়ার কিছু নাই। বলেন তো, নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা? নবী, আপনি কষ্ট নিবেন না, তারা আপনাকে কষ্ট দেয়। আপনার পূর্বে রাসূল যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে। তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। ফাসসাবারু আলা মা কুযিবু ওয়া উযু, আগের নবীরা ধৈর্য ধারণ করেছে, মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমি আল্লাহর সাহায্য আসছে। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। এই আয়াত দ্বারা বোঝা যায়, যিনি কল্যাণের আহ্বান করে, যিনি মানুষকে কল্যাণের দাওয়াত দেয়, তাদের কথার কষ্ট, কর্মের কষ্ট যদি সহ্য করতে 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 এক পর্যায়ে যিনি দাওয়াত দিতেছেন তার উপর আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে ওয়াদা করে দিলেন, তাকে আল্লাহ সাহায্য করবে। তাহলে কথার কষ্ট, আপনারে মিথ্যাবাদী বললে একটু সহ্য করেন। আপনার আগে যারা, তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। এই যুগে আমি আপনি চা স্টলের সামনে দাওয়াত দিতে গেলে ওই বেটা যদি কোনো মতে কয়, পিসাব হয়ে গেছে, নতুন করে দাওয়াত দিতে, আমি আপনি তো ফায়ার হয়ে যায়, কি কইলি তুই, না ফায়ার হয়ে না। আজকে বলছে আমার আপনারে খারাপ কথা, কালকে আবার দাওয়াত দিব, কালকে আরেকটা বলবে, পরশু আবার দিব, তখন বলবে ওই এত কয়, ঠিক আছে যাই আজকে দেখি। একদিন খালি যদি যাই আজকে দেখি বইলা মসজিদে আনতে পারেন, মনে করেন ইনশাল্লাহ আল্লাহ পথ ধরায়া দিছে, এরপর এসেই যাবে। তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা যিনি ওয়াজ করবেন, যিনি দায়ী, এটা তাদের থাকতে হবে। যিনি কল্যাণের আহ্বান করবেন, এটা তাদের মাঝে থাকতে হবে। এটা 4 নাম্বার। এই জায়গায় একটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4815 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি এমন একটা বিষয় বলে দেন, মুশরিকরা আল্লাহ নবীরে কঠিন কষ্ট দিয়েছে, এমন কিছু জানলে আমাকে আপনি জানান। কি জানতে চায়? মুশরিকরা নবীরে অনেক কষ্ট দিছে, এই জাতীয় কিছু জানা থাকলে আমারে জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। আকবালা ইবনু আবি মুআইদ, ওই যে আগের হাদিসে একটা পাপিষ্টের নাম জানলাম উকবা, এই হাদিসের মধ্যে ওই পাপিষ্ট উকবা নামাজরত অবস্থায় কাবা চত্বরে আসছে। দেখেন, আসার পর আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকান তো একটু, নবী নামাজ পড়তেছে, আল্লাহর নবীর এই ঘাড়ের মধ্যে আইসা ধরছে উকবা। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকি, উকবা তার কাপড় দিয়ে এইভাবে নবীর গলাটা পেঁচায় একটা টান দিছে। কাপড় দিয়ে পেঁচায়া, এই যে ফাঁস লাগায় যেমনি দড়ি দিয়ে, আপনার এইভাবে দুই দিক থেকে একটা টান দিছে উকবা। ওয়া খানাকাহু খানকান শাদীদা, ফজর যারা পড়েন না, জোহর যারা পড়েন না, একবার কল্পনার মধ্যে আনেন, আমার হাবিব নামাজে দাঁড়ায় আছে, একজন কাফের গিয়ে আমার হাবিবের গলার মধ্যে কাপড় লাগায় দুই দিকে টান দেয়, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। কত আরামে মসজিদে যাইতে পারি, আমি আপনি যাই না। দুই দিক থেকে যখন কাপড়টা এইভাবে টান দেয়, এইভাবে জোরে টান দিছে, গলাটা পেঁচা জোরে টান দিছে। ফাকবালা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন। আসার পর আখাযা বিমানকিবিহি, তার গলা ধরে একটা ধাক্কা দিছে। দাফার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাক্কা মেরে আল্লাহ রাসূলের থেকে তাকে ছুটিয়ে অন্যদিকে সরায়া দেয়।
আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, তোমরা কি এমন একজন মানুষকে এই কারণেই মারতে চাও যেই মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ? আমাদের রব কে? মহব্বত নিয়ে, মায়া নিয়ে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আবু বকর সিদ্দিক বলেন, আতাকতুলুনা রাজুলা, একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যেই মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রমাণ। নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে, এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন, নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে, টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেয়নি। দাওয়াত দিছে পরের দিন। তাহলে যিনি দাওয়াত দিবে তার 4 নাম্বার গুণ কর্ম, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। ভাইও আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে? 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ীর থাকতে হবে, যে এই এলাকায় যে আমি আসলাম, মানুষকে কিভাবে কথাগুলা বললে মানুষ কোরআন সুন্নাহটা ভালোভাবে বুঝবে, এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা, এটাও দায়ীর 5 নাম্বার গুণ হওয়া। অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কিভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না, এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা। কেমন? বুখারী শরীফের 126 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলে, আয়েশা আমার একটা দুঃখ আছে জানো? তো আম্মা জান কয়, কি হুজুর? কয়, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা তোমার সম্প্রদায় যারা নতুন মুসলমান হয়েছে তাদের কুফরির জামানাটা যদি নিকট অতীতে না হতো, নতুন মুসলমান হয়েছে তার মানে কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন হয় নাই, কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন। নবীজি বলে, আয়েশা তাদের কুফরির জামানাটা বেশি দিন হয় নাই, তারা সবে মাত্র মুসলমান। যদি তারা সবে মাত্র মুসলমান না হইতো, তাদের ইসলাম গ্রহণের সময়টা যদি অনেক বেশি হইতো, তাহলে আয়েশা লানাকাসতুল কাবা, আমি কাবা ভেঙে এই কাবাটাকে আমি এমন ভাবে করতাম, কাবার সংস্কার এমন ভাবে করতাম, ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার 2টা দরজা রাখতাম। কয়টা দরজা? কিন্তু তারা কাবা বানাইছে। এখন যদি আমি কাবাটা 2 দরজা বানাইতে চাই, নতুন মুসলমান হয়েছে এরা এটা মেনে নিতে পারবে না। না না, আমরা যেই কাবা বানাইছি এটা আপনারে ভাইয়া নতুন ভাবে 2 দরজা করবেন, এটা আপনারে আমরা করতে দিব না। আয়েশা আমার এই ভয় হয় যে আমি যদি কাবাকে সংস্কার করে 2 পাশে 2টা দরজা দেই, এক দরজায় বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। আয়েশা তোমার সম্প্রদায়ের মানুষগুলা যদি নতুন মুসলমান না হইতো আমি এটাই করতাম, কিন্তু এখন যদি করতে যাই এরা একটু উল্টা পাল্টা করে ফেলতে পারে। তাহলে নবী তাদের অবস্থাটা বুঝছে, নবী তাদের অবস্থা বুঝার কারণে নবী কাবাকে 2 দরজা বানান নাই। পরবর্তীতে নবীর ওই কল্পনা অনুযায়ী এটা বাস্তবায়ন করেছিলেন ফাফআলাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ওই চিত্র অনুযায়ী কাবার 2টা দরজা করেছিলেন, যদিও এখন কাবার 2 দরজা না, এটা 1 দরজা এখন। কিন্তু নবীজির ওই আশাটা বাস্তবায়ন করেছিলেন একজন সাহাবী, নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। যাই হোক, এটা উদ্দেশ্য না, আমাদের বলা উদ্দেশ্য ওই মানুষগুলার অবস্থা বুঝার যোগ্যতা একজন দায়ীর থাকতে হবে। এখন আমাদের নবী কত বিচক্ষণতার সাথে একটা কাজ করতে চেয়েও করেন নাই। কেন? এই মানুষগুলো এখন করলে তারা একটু উল্টাপাল্টা বুঝে ফেলতে পারে, তাই নবী স্টপ রইলেন, বিরত রইলেন। এই দায়ীর 5 নাম্বার গুণ। যিনি দাওয়াত দিবেন তার 6 নাম্বার গুণ থাকা, দাওয়াত দেওয়ার যেই কথাগুলা দাওয়াতের সময় আমরা বলবো, মানে আমি যে আপনাদের সামনে দাওয়াত দিতেছি, এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আমি যা বলতেছি ওই অনুযায়ী আমিও যেন আমল করি। দায়ীর 6 নাম্বার গুণ এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিছি, দাওয়াত দেই যা যা বলতেছি এইগুলা যেন আমিও আমল করি, এই আমল করার মানসিকতা যেন আমারও থাকে। এটা হলো দায়ীর 6 নাম্বার গুণ।
সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মানুষ, এমন কথা কেন তোমরা, হে ঈমানদাররা এমন কথা কেন তোমরা বলো যা তোমরা করো না। সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদার, লিমা তাকুলুনা, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। আরিফ বিন হাবিব, এমন কথা তুমি কেন বলো যা তুমি নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা বলো যদি তা না করো, এই ব্যাপারটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধের বিষয়। নাউজুবিল্লাহ। যিনি দাওয়াত দিবে, আপনাদেরকে যে বিষয়ে দাওয়াত দিবে, এই কাজগুলা তিনি নিজেও করা, এই যোগ্যতা তার মাঝে থাকা, এটা তার মাঝে থাকা চাই। এ হলো দায়ীর 6 নম্বর গুণ। বলেন দায়ীর কয় নম্বর গুণ? এটা 6 নম্বর গুণ, যে তার মাঝে এটার যোগ্যতা থাকা। যিনি দাওয়াত দিবেন তিনি 3টা প্রধান কৌশল অবলম্বন করে দাওয়াত দিবে। কয়টা? 3টা কৌশল। 1 নম্বর কৌশল, যিনি দাওয়াত দিবে তিনি হিকমত প্রজ্ঞা অবলম্বন করে দাওয়াত দিবে, কৌশলে দাওয়াত দিবে। বলেন কিসে দাওয়াত দিবে? কৌশল। সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। সূরা নাহল আয়াত নাম্বার 125 নম্বর আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশল অবলম্বন করে। কিসের মাধ্যমে বলেন তো? কৌশল। তাহলে দায়ীর 1 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার 1 নাম্বার অবস্থা হবে তিনি কৌশল অবলম্বন করে প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি নম্র সুরে কথা বলবে। বলেন কি ভাষায় কথা বলবে? নরম ভাবে তিনি কথা বলবে। যিনি দাওয়াত দিবেন তিনি নরম ভাবে কথা বলা। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে ওই মুসা নবী আর হারুন নবীরে আল্লাহ কয়, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণের ক্ষেত্রে আপনারা গাফেল হয়েন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, 2 জন ফেরাউনের কাছে যান। ফেরাউন সীমালঙ্ঘনকারী, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। বলেন আমার সাথে, প্রয়োজনে, বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করার অনুমতি রয়েছে। বলেন কয় না সবাই? প্রয়োজনে গরম ভাষা ব্যবহারের অনুমতি আছে। এটা আবার কই হুজুরিরা কই পেলেন আপনি? আছে তো এরকম কথা। যারা আপনি দাওয়াত দিবেন তার মধ্যে যদি নিফাকি থাকে, তার মধ্যে যদি জুলুম করার অভ্যাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কঠোর হওয়ার আদেশ করছেন কোরআনে। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে মনে হয়, 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। তাহলে বোঝা গেল প্রয়োজনে কঠোর হওয়া যায়। কখন? যখন তাদের মাঝে সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাবে তখন প্রয়োজনে কঠোর হওয়া যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর নবী কখনো কঠোর হয়েছেন বয়ানের মধ্যে? হ্যাঁ হয়েছেন। দলিল ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, কয় নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, চোখ 2টা লাল হয়ে যাইতো। চোখ 2টা, ভাষণ দিতেন যখন চোখ 2টা লাল হয়ে যাইতো। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যাইতো।
ওয়াশতাদ্দা গদবুহু, নবীজির রাগ বেড়ে যাইত, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনাবাহিনীকে সতর্ক করতেছে, এই সেনাবাহিনী এভাবে করো, এভাবে করো না। নবী ভাষণে মাঝে মাঝে এমন অবস্থা হইতো, চোখ দুইটা লাল হয়ে যাইত, আওয়াজ উঁচু হয়ে যাইত, আর নবীজির রাগ খুব বেড়ে যাইত, মনে হতো কোন সেনাবাহিনী দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেছেন। কোন সেনাবাহিনী দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন বলেন? সতর্ক করতেছেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর, প্রয়োজনে গরম কথা যদি বললে দেখা যায় এখানে কাজ হবে, সেখানে গরম কথা বলার অধিকার রয়েছে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। যদিও বিষয়টা আমি পারি না আর কি, কিন্তু যারা করে এটা আপনি তাদেরকে এরকম বলা যাবে না যে আপনি এই জায়গায় কেন একটু জোরে কথা বললেন। দেখেন, জোরে কথা বলার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কেউ যদি কোনো অন্যায়কে বাধা দেওয়ার জন্য কখনো জোরে কোনো কথা বলে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজার 45 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যখন খুতবা দিতেন তখন নবীজির আওয়াজ উঁচু হয়ে যেত, নবীজির চোখ মুবারক দুইটা লাল হয়ে যেত, নবীজির রাগ বেড়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দাওয়াতের ব্যাপারে যে কথাগুলো শুনলাম বললাম, এইগুলা প্র্যাকটিক্যালি শিখার জন্য আগামী 13, 14, 15 টঙ্গীর ইজতেমায় শরীক হওয়ার তৌফিক দান করেন। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।